আমরা আশা করছি এই বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে বরঞ্চ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তারা দেশকে একটা ভালো জায়গায় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন। এবং এই ক্ষেত্রে এইটাও আমরা আশা করছি যে এই সময়টা এই প্রত্যাশাকে ফুটিয়ে তোলার জন্য এবং আগামী দিনে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার জন্য যেখানে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে এবং কারো উপর কোনো ধরনের জুলুম দল কিংবা ধর্মের কারণে হবে না, এমন একটা দেশ ঐক্যবদ্ধ জাতি গঠনে আপনারাও আমাদেরকে এই কাজে সহযোগিতা করবেন, দেশবাসীকে সহযোগিতা করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন এসেছিল, আসন্ন দুর্গাপূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখার জন্য করণীয় কি? আমরা সেগুলো আলোচনা করেছি। আমরা বলেছি জনগণের পার্টনারশিপ লাগবে, সরকারের সাথে জনগণের সম্পৃক্ততা রয়েছে। এই সরকার এবং জনগণ মিলে। সকলকে ধন্যবাদ। সেই কথাটাই বলছিলাম যে বাদা ঝাঁপির মূল্য লক্ষ টাকা, খুলে দিলে দাম কমে যায়। ইনশাল্লাহ আমরা ঝাঁপির মুখ খুলবো আগামী ৯ তারিখ। সেই পর্যন্ত আমরা ধৈর্য ধরে অপেক্ষা করি। এই অপেক্ষা করার জন্য আপনাদেরকে অগ্রিম ধন্যবাদ। সেটা বলেছি যে সংস্কারের টাইমলাইন কি হবে। আমরা দুটা রোডম্যাপ চেয়েছি, আপনারা জানেন, আপনাদের মাধ্যমেই চেয়েছি, দেশবাসীর কাছে জানিয়েছি, আমরা সরকারকেও জানিয়েছি। একটা রোডম্যাপ হবে সংস্কারের, আর একটা রোডম্যাপ হবে নির্বাচনের। নির্বাচনটা এবং জাতিসংঘে যাওয়ার পরে প্রধান উপদেষ্টা এইসব নিয়ে আলোচনা হয়েছে কিনা? না, আমরা কারো বক্তব্য এবং বিবৃতি নিয়ে স্পেসিফিক কোনো আলোচনা করি নাই এবং এটা আমরা আলোচনার সাবজেক্ট বানাতেও চাই না। আমরা শুধু সরকারকে এতটুকু বলেছি যে জনগণের বিশাল প্রত্যাশা আপনাদের কাছে, এই প্রত্যাশার সময়টা টেনে আমরা লম্বা করব না। এটাকে যৌক্তিক সময়ে, যৌক্তিক যে শব্দটা, এটার সম্মানটা যেন বহাল রাখতে পারি আমরা, সেই দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। ওনারা কোনো দ্বিমত পোষণ করেন নাই এবং আমরা আশা করি এখানে কোনো সংকট তৈরি হবে না ইনশাআল্লাহ। আমাদের আপত্তি বা রিজার্ভেশনের বড় কথা না। সংশ্লিষ্ট মহল থেকে কেউ যদি কনসার্ন উত্থাপন করে, এটা তাদের ব্যাপার। আমরা দলগতভাবে কোনো কনসার্ন উত্থাপন করি না।